ভুল পদ্ধতিতে মিউজিক প্র্যাকটিসের ফলে অনেক স্টুডেন্ট অনেক সময় শিখতে পারে না। একটু সহজভাবে বোঝাই, যদি আপনি কোনো টিচারের কাছে মিউজিক শিখছেন, আপনাকে প্রথম সপ্তাহে সেই টিচার সি মেজর কর্ড দিল এবং দ্বিতীয় সপ্তাহে ডি মাইনর দিল এবং রুলস অনুযায়ী আপনি ভালোভাবে প্র্যাকটিস করছেন, কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে যখন ই মাইনর বা এফ মেজর বা জি মেজর এই কর্ডগুলো দিচ্ছে, আপনি স্বভাবতই আপনি প্রথম দিকের যে কর্ডগুলো ওইটা কম প্র্যাকটিস করছেন। দ্যাটস মিন ওই প্রথম দিকের পড়াগুলো আপনি ভুলতে শুরু করছেন। কিন্তু সঠিক নিয়মে যদি প্র্যাকটিস করতে চান, তাহলে প্রথম দিকের যে পড়া ওটা কন্টিনিউয়াসলি করতে হবে এবং বেশি করতে হবে। লাইক থার্ড উইকে যখন আপনাকে ই মাইনর বা এফ মেজর কর্ড দেবে, তখন সি মেজর, ডি মাইনর, ই মাইনর এবং সি মেজর, ডি মাইনর, ই মাইনর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি প্রথম দিকের পড়াগুলো মনে রাখতে পারবেন বেশি বেশি, এবং আপনার নতুন পড়াগুলো আপনি মুখস্থ করতে পারবেন। সো এইভাবেই যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার মিউজিক শিখতে সহজ হবে। কিন্তু যদি মনে করেন না, প্রথম দিকে পেরে গেছি, ওইটা পরে আবার শুরু করব, নো, এই পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে আপনি পারবেন না। সো সব পড়াগুলো কন্টিনিউয়াসলি করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। এরকম আরও ইম্পর্টেন্ট নোটিস এবং সাজেশন পেতে হলে আমাদের ফেসবুকে ফলো করে রাখুন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। গড ব্লেস ইউ।